আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রাণ কৃষক বন্ধুরা, যারা আমার দেশ বিদেশে থেকে যারা আমার কৃষি রিলেটেড যে ভিডিওগুলো দেখেন, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুভ সকাল দিয়ে শুরু করছি আমার এসকে টিভি সোনালী কৃষি টিভি ব্লগার। তা মোটামুটি আমার যারা ফেসবুক পেজ আলমোহন সোনালী কৃষি টিভি এসকে টিভি, যারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখেননি তারা ফলো দিয়ে রাখবেন। আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন থেকে আমি প্রতিদিন আমার একটি করে আপনার ভিডিও পাবেন। আজকে যে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে মরিচ চাষ পদ্ধতি। সেটা আমি কিছুদিন আগে 7-8 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেটা মরিচ শুধু ধরতে ছিল, মানে ফুল আসার যে জোয়ারটা সে সম্পর্কে ভিডিও। আজকে দেখাচ্ছি, দেখেন আমার এই জমিতে পুরোটাই মরিচ ধরে গিয়েছে। আমি এখন 5-7 দিনের মধ্যে মরিচ আমি তোলা শুরু করে দেবো, এটা আমি বাজারজাত করবো। তা মরিচের বাজার ভালো। তা আপনি, এটা হচ্ছে বালুজরি মরিচ, এই জাতটা মরিচের একমাত্র সার কোনটি আপনারা জানেন? আমি এটা ছোট্ট একটা টিপস দিয়ে রাখি। খৈল আছে না, এই খৈলটা হচ্ছে মূল মরিচ চাষাবাদের জন্য ইম্পর্টেন্ট একটি সার। যদি আপনারা দিতে পারেন, পানি দেওয়ার পর 2-3 দিন পরে এটা খৈল দিয়ে একটা নিড়ানি দিয়ে দেবেন, দেখবেন আপনার 100 মরিচ ধরতি পরিমাণ বেশি হয়ে যাবে এবং আপনি বাজারজাত বেশি করতে পারবেন। আর গাছ কোঁকড়া হয়ে আসে, এটা একটা রোগ মরিচে, জানেন, পচন একটা রোগ। মূলত আপনার এসব পচার জন্য আপনার ছত্রাকনাশক যে আছে এগুলো আপনার ইউজ করতে পারেন, হলুদ হয়ে যাওয়ার কারণে, পচন আসার কারণে। তা পরবর্তীর এই রিলেটেড ভিডিও যদি আপনারা চান তাহলে আমি পুনরায় আবার একটা ভিডিও দেবো আপনাদেরকে। আর মরিচ চাষাবাদে আপনার কিন্তু সেচ বাধ্যতামূলক দিতে হবে। ইউরিয়া সার আপনাদেরকে পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে গাছ মারা যাবে। আর মরিচ চাষে যদি আপনার শুকনো গোবর সারটা যদি আপনারা দিতে পারেন তাহলে এটা খুব ভালো হয়। আর বিশেষ করে ছাই দিতে পারলেও এটাও মরিচ চাষের জন্য একটা উপকারিতা আসে। তা মোটামুটি দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আমি মরিচ সামনের সপ্তাহে আমি তুলবো এবং কতগুলো আসে সেটাই সম্পর্কে একটা ভিডিও দেব। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই। আপনারা অনেক ভালো থাকবেন।